মা, তুই কেমন আছিস মা? এখানে আমাকে মা বলে ডেকো না। পিছনে আমার স্যার আর কলিগ আছে, তারা যদি জানতে পারে আমি একজন কুলির মেয়ে, আমার মান সম্মান থাকবে না। আরে মা, হঠাৎ তোর এমন কি হলো যে তুই এমন ব্যবহার করছিস? এই, তোকে কখন থেকে বলছি না আমি তোর মেয়ে না? মিথিলা, তোর এত বড় সাহস, তুই বাবার গায়ে হাত তুলেছিস, তাকে অস্বীকার করছিস? বাবা, ট্রেন এখনো আসছে না কেন? আমি তো ঠিক বুঝতে পারছি না, ট্রেন তো আসার কথা। কামরুল, দেখ তো আমাদের মিথিলা না? হ্যাঁ বাবা, তাই তো মনে হচ্ছে। দেখ বাবা, আমাদের মিথিলা কত বড় অফিসার হয়ে এসেছে। চল সামনে গিয়ে দেখি, ওর সাথে কথা বলি। চল বাবা, চলো। স্যার, আমার একটা জরুরি কল আসছিল, আমি ফোনটা একটু রিসিভ করে আসি। ঠিক আছে, যাও। মা, তুই কেমন আছিস মা? এখানে আমাকে মা বলে ডেকো না। পিছনে আমার স্যার আর কলিগ আছে, তারা যদি জানতে পারে আমি একজন কুলির মেয়ে, আমার মান সম্মান থাকবে না। আরে কিসের সম্মানের কথা বলছিস? আমি তোর বাবা, আমি তোকে কুলির কাজ করে এত বড় অফিসার বানিয়েছি। আচ্ছা মা, তুই সেই কবে বাড়ি থেকে গেলি আর তো আমাদের কোনো খোঁজ খবরও নিলি না? বাহ বোন, তোকে তো এই পোশাক অনেক সুন্দর মানিয়েছে। এই, কে তোর বোন, কে তোর মেয়ে? তখন থেকে উল্টাপাল্টা কথা বলে যাচ্ছিস। আরে মা, হঠাৎ তোর এমন কি হলো যে তুই এমন ব্যবহার করছিস? এই, তোকে কখন থেকে বলছি না আমি তোর মেয়ে না? মিথিলা, তোর এত বড় সাহস, তুই বাবার গায়ে হাত তুলেছিস, তাকে অস্বীকার করছিস? চলুন তো। হ্যাঁ, চলো তো। এই কি ব্যাপার, আপনি ওনার গায়ে হাত দিলেন কেন? দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, এখানে নাক গলাতে আসবেন না। পারিবারিক বিষয় মানে? মিথিলা, এই কুলিরা কি বলছে? তারা কি তোমার পরিবারের লোক? না স্যার, ওনারা তখন থেকে উল্টাপাল্টা কথা বলছে। আমি এত করে বোঝানোর চেষ্টা করছি, তাও তারা বুঝতে চেষ্টা করছে না। এই, সে তো বললো আপনাদেরকে চেনে না, তাহলে আপনারা ঝামেলা করছেন কেন? স্যার, ওদেরকে এইভাবে বললে হবে না। পুলিশ ডেকে ওদেরকে ধরিয়ে দিলে তারপর ওদের শিক্ষা হবে। না না স্যার, এসবের কোনো দরকার নেই। ওনারা হয়তো ভুল করে ফেলেছে, ওনাদেরকে ক্ষমা করে দিন। বাহ, আমরা ভুল করেছি তাই না রে? এতদিন গায়ের রক্ত পানি করে কাকে মানুষ করেছি, বড় অফিসার বানিয়েছি। বাবা রে, এই দিনটা দেখার আগে আমার মরণ হলো না কেন? থাক বাবা, তুমি আর কান্না করো না। তোমার মেয়ে তোমাকে অস্বীকার করেছে, তাতে কি হয়েছে? আমি তো আছি, তোমার ছেলে তোমার সাথে আছে। বাবা, তোমার মনে আছে তুমি ছোটবেলায় আমাকে লেখাপড়ার কথা বলতে? আমি কখনো লেখাপড়া করতে চাইনি। কেন করতে চাইনি জানো? আমি সবসময় ভেবেছি যদি আমি লেখাপড়া করি তাহলে আমার বোনের লেখাপড়ায় কষ্ট হয়ে যাবে। আমি কখনো চাইনি বাবা যে আমার জন্য আমার বোনের লেখাপড়ায় ক্ষতি হোক। বাবা দেখো না, যাকে এত কষ্ট করে আমরা মানুষ করেছি, তুমি এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছো, আজকে সে বড় অফিসার হয়ে আমাদেরকে চিনতে পারলো না। বাবা, মানুষ ঠিক কথাই বলে, টাকা পয়সা ধন সম্পত্তি যদি বেশি হয়ে যায়, সম্মান যদি বেশি হয়ে যায়, তাহলে আপন মানুষকে মানুষ চিনে না বাবা, আপন মানুষকে মানুষ চিনে না। এই, এখানে দাঁড়িয়ে তোদের ন্যাকা কান্নার এই ফাও কথা শোনার সময় আমাদের নেই। এই মিথিলা, চলো তো। স্যার চলুন। হ্যাঁ, চলো। দাঁড়ান, চলে যখন যাচ্ছেন আমার একটা কথা শুনে যান। আপনি তো আমাকেও চিনলেন না, আমার ছেলেকেও চিনলেন না। আমার একটা মেয়ে ছিল আপনার মতো দেখতে, যদি তার সাথে কখনো দেখা হয় তাকে বলবেন সে আমার কাছে মৃত। আমার কোনো মেয়ে নেই, আমার একটাই ছেলে, সে আমার এই কামরুল। চলো যান। যত সব নাটক। স্যার চলুন তো। চলো। Ha ha ha!